সালাম আলাইকুম। ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই তিনটি রাষ্ট্রের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হলো 40 দিনকার। অনেক ভালো একটা যুদ্ধ হয়েছে। তো এখন এই ইরানকে আপনার আমেরিকা এবং ইসরায়েল আর ধরতে পারবে না। এখন ইরান মানে আঞ্চলিক শক্তিতে পরিণত হবে এবং এরপর বিশ্ব পরাশক্তিতে পরিণত হবে। এর কিছু নমুনা আপনাদের কাছে আমি দিই। সেটা হচ্ছে, এখন ইরানকে ধরার দুটি রাস্তা আমেরিকার হাতে খোলা রয়েছে। একটা হচ্ছে পারমাণবিক হামলা, আরেকটা হচ্ছে এই যে বাংকার যে ব্লাস্টার বোমা রয়েছে, অর্থাৎ বাংকার ধ্বংসকারী যে বোমা, যেটা B2 স্পিড যে বোমারূপ বিমান আছে সেটার মাধ্যমে বহন করে মারতে হয় বাংকার নষ্ট করার জন্য। এই দুটি পথ বা অস্ত্র আপনার আমেরিকার হাতে রয়েছে, যেটা দিয়ে হয়তো ইরানকে কাবু করা যাবে। আর কোনো পথ খোলা নেই, আর কোনো পথ খোলা নেই। কারণ আপনারা জানেন যে এখন এই পরমাণু অস্ত্র যদি ছোট আকারে ইরানকে মারে, বিভিন্ন যে শহরগুলো রয়েছে, এখন আরেকটি ভয় আমেরিকার কাছে রয়েছে। সেটা হচ্ছে যে ইরানেরও তো পারমাণবিক বোমা থাকতে পারে। এটা এটা উড়িয়ে দেওয়া যায় না। আপনার আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, তারাও কিন্তু জানে যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। এই ভয়টাও কিন্তু আমেরিকার রয়েছে। আরেকটি পথ, সেটা হচ্ছে বাংকার ব্লাস্টার বোমা। এখন আমরা জানি এটা অত্যন্ত ব্যয়বহুল। এই যে বর্তমানে যুদ্ধ করে আমেরিকা তো অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো এমন তো অবস্থা, আবার এই রাশিয়া এবং ইউক্রেন একটা যুদ্ধ ওখানে অবস্থানরত রয়েছে। তো এমন তো অবস্থায় ইরানে যে পরিমাণ বাংকার ব্লাস্টার বোমার ইরানের এই যে মাটির নিচে যে সামরিক কার্যক্রম, সেটা বন্ধ করতে হলে অত্যন্ত অনেক বাংকার ব্লাস্টার বোমা দরকার। সেটা এই মুহূর্তে উৎপাদন করা হয়তো আমেরিকার পক্ষে সম্ভব হবে না। সুতরাং এই যে দুটি পথ দিয়ে কিন্তু এখন ওই ইরানকে ধরা যাবে না। আরেকটি পথ রয়েছে, সেটা হচ্ছে যেহেতু হরমুজ প্রণালী একটা ক্যানেল এবং একটা খাল, তো সুতরাং এর মাধ্যমে আপনার চলাচলের অধিকার বিশ্বের সকল মানুষের রয়েছে বা সকল জাহাজের রয়েছে, সকল রাষ্ট্রের জাহাজের চলাচলের একটা ন্যায্য অধিকার রয়েছে। এখন এই ক্ষেত্রে যদি আন্তর্জাতিক একটা জোট গঠন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা চাপে পড়বে। এখন এই আন্তর্জাতিক জোটটা কিন্তু হয়তো বলবে যে আমেরিকা, তোমার কিন্তু এই ইরানের উপর হামলা করা যাবে না। এই চুক্তিটা কিন্তু আগে হবে। তখন কিন্তু আমেরিকা, আপনি ইরান কি করবে, তাদের যে অর্থনীতি ফুলে পেয়ে পড়বে। তারা তেল বিক্রি করবে এবং তাদের যে সামরিক কার্যক্রম তারা করতে পারবে। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার আঞ্চলিক একটা পরাশক্তিতে পরিণত হবে। এরপর তারা বিশ্ব পরাশক্তিতে পরিণত হবে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেহেতু আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বিভিন্ন রণতরী, বিভিন্ন বিমানবাহী বা বিমানের এই হরমুজ প্রণালীর উপকূল দিয়ে আপনার সামরিক ঘাঁটি গেড়ে, সেটা তো এখন আর করতে পারবে না। কারণ ইরানের যে হাইপারসোনিক যে প্রযুক্তি রয়েছে, তার মাধ্যমে ইতিমধ্যেই আমেরিকার যে উপসাগরের রাষ্ট্রের মধ্যে যে সামরিক ঘাঁটিগুলো ছিল, সে লণ্ডভণ্ড হয়ে গেছে এবং রণতরীগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করে রয়েছে। তো সব কিছু মিলে যে বিষয়টি বলা যায়, সেটা হচ্ছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এখন হয়তো ইরানকে ধরার মতো কোনো কায়দা বা কোনো শক্তি হয়তো এই মুহূর্তে নেই। যা ছিল সেটা যুদ্ধের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন আপনার হয়তো আপনার এই যুদ্ধ বিমান দিয়ে তারা বিভিন্ন বোমা নিয়ে এসে মাঝে মাঝে হয়তো ইরানের বিভিন্ন অবকাঠামো, বিভিন্ন অর্থনৈতিক স্থাপনা, তেল গ্যাসের বিভিন্ন ডিপুতে হামলা করে ইরানকে যে নিস্তেজ করবে, সেটা কিন্তু পথ খোলা নেই। কারণ সেটা করলে এখন ইরানের যে আইআরজিসি যে বাহিনী রয়েছে, সামরিক বাহিনী বা ইরানের, তারা কিন্তু আপনার হরমুজ প্রণালী অবরোধ করে এই যে বিশ্বে একটা গোলযোগ তৈরি করে টোল আদায় করবে। সেখান থেকে পয়সা পাতি নিয়ে তারা তাদের সামরিক কার্যক্রম চালাবে। তো সব কিছু পরিশেষে বলা যায় যে ইরান এবং আপনার আমেরিকা এবং ইসরায়েল, তারা কোনোভাবেই ইরানকে আর ধরতে পারবে না।
এখন ইরান পরাশক্তি, একটা আঞ্চলিক পরাশক্তি, তারপরে বিশ্ব পরাশক্তিতে পরিণত হবে, এটা 100%। এটা আমেরিকার এখন আর পারবে না। কিন্তু এটা নয় যে আমেরিকা তার বিশ্বে পরিত্যক্ত হয়ে যাবে, তা না। আমেরিকা থাকবে, কিন্তু মিডল ইস্টে তার যে প্রভাব কর্তৃত্ব, বিশ্বে তার যে প্রভাব কর্তৃত্ব, সেটা কমে যাবে। এটাই এই যুদ্ধের ফলাফল, এটাই হবে। আমরা যতই আলোচনা করুন, ঘুরে ফিরে এই বিষয়গুলোই আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।